নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে দরিদ্রের দান গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম ক্ষেত মজুর জাতক। বোধিসত্ত্ব এক জন্মে বারাণসীর নিকটে ক্ষেতের মজুর হয়ে জন্মেছিলেন। তিনি একদিন জবের 4টি লাড়ু কলার পাতায় জড়িয়ে নিয়ে খেতে কাজ করতে যাচ্ছিলেন। পথে এক গাছতলায় তিনি 4 জন ভিক্ষুককে বসে থাকতে দেখলেন। তাদের মুখ বড় মলিন। তাদের দেখে বোধিসত্ত্ব বুঝতে পারলেন তারা ক্ষুধার্ত। বোধিসত্ত্ব জবের লাড়ু কয়টির দিকে তাকিয়ে ভাবতে লাগলেন কি করা যায়। লাড়ুগুলির অন্যের অখাদ্য বললেই হয়। এতে না আছে ঘি, না আছে চিনি। একটু তেল দিয়ে ও একটু নুন দিয়ে ওইগুলিকে পাকানো হয়েছে। আবার এ চিন্তাও মনে আসলো 4টি লাড়ু ভিক্ষুকদিগকে দিলে হয়তো তারা ফেলে দেবেন, অথচ তাকে সারা দিন উপবাসী হয়ে থাকতে হবে। উপবাসী থেকে পরিশ্রম করাও কঠিন। অনেক ভেবেচিন্তে বোধিসত্ত্ব শেষে লাড়ু 4টি ভিক্ষুকদিগকে দিয়ে প্রণাম করলেন। ভিক্ষুকরা লাড়ু পেয়ে খুব উল্লাসের সঙ্গে খেয়ে ফেললেন। তারপর পুকুরে নেমে জলপান করে বোধিসত্ত্বকে বললেন, আচ্ছা, তুমি তোমার খিদের খাদ্য আমাকে দিলে, পরজন্মে তুমি রাজা হবে এবং এই জন্মের কথা তোমার মনে থাকবে। বোধিসত্ত্ব পরজন্মে বারাণসী রাজের পুত্র হয়ে জন্মালেন। বড় হয়ে তিনি ওই নগরেই এক শ্রেষ্ঠী কন্যাকে বিবাহ করলেন। পিতার মৃত্যুর পর বোধিসত্ত্ব রাজা হলেন। রাজা হয়ে তিনি এমন দান ধ্যান করতে আরম্ভ করলেন যে দেশে আর দরিদ্র থাকল না। আশ্চর্যের বিষয়, রানীর হাত রাজার চেয়েও দরাজ। রাজা মনের আনন্দে প্রায়ই একটা গান করতেন। গানের সুরটা রানীর খুব ভালো লাগতো, কিন্তু গানের অর্থ বুঝতে পারতেন না। একদিন রানী সাহস করে রাজাকে গানের অর্থ জিজ্ঞাসা করে বসলেন। রাজা বললেন, মহিষী, গানের অর্থ বড় গোপনীয়। এর অর্থ তোমার শুনে কাজ নেই। রানী বললেন, মহারাজ, দাসীকে মার্জনা করবেন। এর অর্থ না শুনে আমি ছাড়ব না। মহারাজ বললেন, এর অর্থ শুনলে আমার উপর তোমার আর শ্রদ্ধা ভক্তি থাকবে না। রানী বললেন, গানের অর্থ এমন কিছু হতে পারে না যাতে আপনার উপর আমার ভক্তি উবে যাবে। আপনি যদি মহাপাপিষ্ঠ নরহন্তাও হন, তবুও আমি আপনাকে সম্মান ও ভক্তি করব। রাজা বললেন, এর অর্থ যদি বলতেই হয় তবে পাত্রমিত্রের সামনেই রাজসভায় বলবো, তখন তুমিও শুনে নিও। সকলেরই শোনা দরকার, কারণ এতে একটা বড় শিক্ষা আছে। যথাসময়ে রাজসভায় মহারাজ গানের অর্থ বলতে লাগলেন। আপনারা সকলে শুনুন। গত জন্মে আমি বারাণসীর নিকট এক গাঁয়ে এক চাষার মজুর ছিলাম। 4 জন ক্ষুধিত ভিক্ষুককে আমার দিনের আহার 4টি লাড়ু খেতে দিয়েছিলাম। তাতে তারা আমায় বর দেন, আমি জন্মান্তরে রাজা হব এবং আমার পূর্বজন্মের কথা মনে থাকবে। একথা শুনেও যদি আমার উপর আপনাদের ভক্তি শ্রদ্ধা থাকে, তবেই বুঝব আপনারা আমাকে সত্যই শ্রদ্ধা করেন। পাত্রমিত্র সকলে এক বাক্যে বলে উঠল, না মহারাজ, আমাদের শ্রদ্ধা এতে আরো বেড়েই গেল। আপনি পরম দাতা, তা তো দেখছি। তার উপর আপনি বোধিসত্ত্বর মতো জাতিস্বর, তা জেনে আমাদের ভক্তি বহু গুণে বেড়ে গেল। রানী তখন বললেন, তবে আপনারা শুনুন, আমারও পূর্বজন্মের কথা স্মরণে আছে। আমি পূর্বজন্মে বারাণসীর এক বৈদ্যের বাড়িতে দাসী ছিলাম। আমি দুপুরবেলা কাজ সেরে দুবেলার ভাত নিয়ে বাড়ি যেতাম। একদিন গাছতলায় এক ভিক্ষুককে ক্ষুধিত অবস্থায় বসে থাকতে দেখে সেই ভাতের থালা তার সামনে রেখে দিলাম। তার পরদিনও ওই ব্যাপার ঘটল। ওই 3 দিন আমি এক মুঠো করে ছাতু খেয়ে থাকতাম।
চতুর্থ দিনে ওই ভিক্ষুক আমার অন্ন গ্রহণ না করে বললেন, ভদ্রে, আমি আজ অভুক্ত নই। আজ তোমাকে বরদান করবার জন্য এখানে বসে আছি। পরজন্মে তুমি রানী হবে, আর তোমার এ জন্মের কথা মনে থাকবে। এ কথা এতদিন বলিনি, কারণ এ কথা শুনলে আমার প্রতি কারো শ্রদ্ধা থাকবে না। রাজা নিজের কথা বললেন বলে সাহস পেয়ে আজ আমার নিজের কথা বলে ফেললাম। পাত্রমিত্র বললেন, মহারানী, আমাদের শ্রদ্ধা শত গুণ বেড়ে গেল। রাজা তখন বললেন, দেখুন, দান অনেকেই করে, ধনীরা দান অনেক বেশি করে। আমিও যথেষ্ট দান করেছি, কিন্তু পূর্বজন্মে আমি ও রানী যে দান করেছিলাম তার তুলনা হয় না। দরিদ্রের দানের সঙ্গে ধনীর দানের তুলনা হয় না। তারপর মুখের আহার অন্যকে দান করার চেয়ে বড় দান আর নেই। দরিদ্রের পক্ষে মুখের আহার দান আর বুকের রুধির দান সমান। রাজভাণ্ডার খুলে দেছে যেবা, দাতা নাহি কহি তারে, সেই ত্যাগবীর বুকের রুধির হেলাই যে দিতে পারে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।